এবার ওয়াকফ বিলের বিরোধিতায় নেমে পড়লেন দিদি। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করে কেন্দ্র সরকার ওই সংশোধনী বিল এনেছে বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ওয়াকফ বিল নিয়ে বিরোধিতায় নেমে পড়লেন। এভাবে চললে ওই সংশোধনী বিল আইনে পরিণত হলে ওয়াকফ ব্যবস্থাটাই পুরোপুরি ধ্বংস বিলুপ্ত হয়ে যাবে বলে এমনই মন্তব্য করলেন মমতা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা সরব হন মমতা। তিনি স্পষ্ট জানান, নিয়ম অনুযায়ী কোনো বিল আনতে গেলে রাজ্যের সঙ্গে আলোচনা করতে হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি, বরং সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে সেটি বের করা হয়। খোঁজ খবর নিয়ে বিষয়টি সম্পর্কে জানা যায়। এরপর সংসদে তাদের সাংসদরা প্রতিবাদ জানায়। এরপর যৌথ সংসদীয় কমিটি তৈরি করতে বাধ্য হয় কেন্দ্র। শুধু তাই নয়, চাপে পড়ে যৌথ সংসদীয় কমিটিও তৈরি করা হলে সেখানে বিরোধিতা করার কথা কোনো সুযোগ নেই বলে অভিযোগ করেন মমতা। আজ বিধানসভায় একটি বিশদ রিপোর্ট পেশ করেন মমতা। কেন্দ্রের সংশোধনী বিলে কোথায় কোথায় কী নিয়ে আপত্তি রয়েছে তা উল্লেখ করে রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। সেই রিপোর্ট তুলে ধরে মমতা ব্যানার্জি যে বিষয়ে সাফ জানিয়ে দেন, ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। ওয়াকফ সম্পত্তি দখল হয়েছে বলে এর আগে অভিযোগ এসেছে, কিন্তু 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওয়াকফ সম্পত্তি দখল হয়েছে বলে নজির নেই পশ্চিমবঙ্গে। এর সপক্ষে একটি তালিকাও পেশ করেন মমতা, যাতে কোনো জায়গা নতুন করে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা গিয়েছে তার বিশদ তথ্য দেওয়া হয়েছিল। একই সঙ্গে এদিন মমতা জানান, বহুকাল আগে যে ওয়াকফ সম্পত্তি দখল হয়েছে তা উদ্ধার করতে বুলডোজার নামানো যাবে না। মমতার যুক্তি দেন, এখন যারা ওই জায়গায় রয়েছেন সেখানে বসবাস করছেন, কিছু গড়ে তুলেছেন, সেগুলি ভেঙে গুড়িয়ে দেওয়ার নীতি নেই রাজ্যে। ওই সমস্ত মানুষকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে, কিন্তু রাজ্য সরকার বুলডোজার নীতি গ্রহণ করবে না। বিষয়টি নিয়ে আদালতে যাওয়া যেতে পারে। তার সরকার আমলে সংখ্যালঘুদের উন্নয়ন খাতে বরাদ্দ বেড়েছে 472 থেকে 4381 কোটি হয়েছে বলে এমনটাই জানালেন মমতা। সংখ্যালঘু ছেলেমেয়েদের পড়াশোনার টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও তার সরকার চালিয়ে যাচ্ছে বলে জানান। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গোড়া থেকেই বিতর্ক। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশিও সেই নিয়ে চিঠি দেন, যাতে তিনি অতসী যে অভিযোগ করেন দিল্লি সরকারের অনুমতি ছাড়াই রিপোর্ট জমা দিয়েছেন ওয়াকফ বোর্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অশ্বিনী কুমার। এমনকি ওই ওয়াকফ বিল নিয়ে সংসদীয় বৈঠক কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঝামেলা বাঁধে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বোতল ছুঁড়তে গিয়ে কল্যাণের হাতও কেটে যায়। ওয়াকফ বিলে বলা হয়েছে, এক, কোনো সম্পত্তিকে ওয়াকফ ঘোষণার অধিকার আর ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না, বরং জেলা শাসকরা সিদ্ধান্ত নেবেন। 2, ওয়াকফ বোর্ডের 2 মহিলা সদস্যের পাশাপাশি 2 অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি রাখাও বাধ্যতামূলক। মুসলিম এবং অন্ততপক্ষে 5 বছর ধরে যারা ইসলাম ধর্ম পালন করে আসছেন একমাত্র তারাই ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন। 4, হিন্দু মন্দিরের মতো ওয়াকফ বোর্ডও ধর্ম নিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা বলে গণ্য হবে। এর আগে লোকসভায় সংশোধনী বিলটি পেশ করা হলেও বিরোধীরা আপত্তি জানান। শেষ পর্যন্ত একমত হতে যৌথ সংসদীয় কমিটির কাছে বিলটি পাঠানো হয়, কিন্তু একতরফাভাবে অন্যায়ভাবে কমিটির চেয়ারম্যান সিদ্ধান্ত নিতে চাইছেন বলে অভিযোগ বিরোধীদের। কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের দাবি, আসলে ওয়াকফ বোর্ডের গুরুত্ব খর্ব করাই এই বিলের প্রধান লক্ষ্য। ওয়াকফ বোর্ডে মহিলাদের উপস্থিতির প্রস্তাবকে যদিও স্বাগত জানানো হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে অন্য ধর্মীয় সংস্থাগুলির বোর্ডে ভিন্ন ধর্মের প্রতিনিধিদের স্থান নেই, সেখানে ওয়াকফ বোর্ডের জন্য ভিন্ন ধর্মের প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক
করা হচ্ছে কেন? অতি সম্প্রতি যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে কেন সম্পত্তি দান করার জন্য 5 বছর অপেক্ষা করতে হবে? এই প্রশ্নও তুলছে বিরোধীরা। অন্য ধর্মের বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে বলে প্রবেশে নিষিদ্ধ, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মুসলিমদের হাতে থাকা জমি কেড়ে নিতে সংশোধনী বিল আনা হচ্ছে বলে অভিযোগ তুলতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। যদিও সম্প্রতি গুরুগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহ জানান, শীতকালীন অধিবেশনে ওয়াকফ বিল নিয়ে জটিলতার অবসান ঘটবে। এদিকে সিদ্দিকুল্লাহ তিনি কি জানিয়েছেন? ওয়াকফ নিয়ে কেন্দ্রকে তৈরি সংশোধনী বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে বৃহস্পতিবার রানী রাসমণিতে সমাবেশের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতে উলেমা। সেখান থেকেই নরমে গরমে কেন্দ্র রাজ্যকে বার্তা দিলেন সংগঠনের নেতৃত্ব। জামিয়াতে উলেমার অন্যতম মুখ তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, সংবিধানের হস্তক্ষেপ হলে কি করতে হয় জানি, তখন সেভাবে খেলা হবে। বিজেপির অধিকার নেই সংশোধনী ওয়াকফ বিল নিয়ে আসার, এ ব্যাপারে যা করার আমরাই করব। সংগঠনের অপর নেতা তহা সিদ্দিকী বলেন, আমরা তৃণমূল কংগ্রেসের ভূমিকায় নজর রাখছি। মুখ্যমন্ত্রীকে বলবো, অতীতে এই বিল নিয়ে যা হয়েছে তা যেন লোকসভায় আর না হয়। এভাবেই একইভাবে শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছেন ফজলুর রহমান। তিনি বলেন, রাজ্যের শাসক দল লোকসভায় ওয়াকআউট নিয়ে ওয়াকআউট করলে আমরা রাজ্য থেকে তৃণমূলকে ওয়াকআউট করব। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন সিদ্দিকুল্লাহ। তিনি বলেন, এটা বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার। বাবরি মসজিদ নিয়ে বাংলাদেশ যখন বলেছিল, তখন মোদি বলেছিলেন এটা ইন্টারনাল ব্যাপার, অপরাধ হলো অপরাধ, অবিলম্বে তা বন্ধ করা উচিত।